ভাবলাম যে অন্য কোথাও বিয়ে হলে হয়তো বা আমি পড়াশোনা করতে পারবো না, আমার নিজের জীবনটাকে সুন্দর করে গুছাতে পারবো না। এই জন্য আমি ভাবলাম যে যদি বিয়ে করাই লাগে তাহলে আমি আমার নানাকে বিয়ে করি। ভালোবাসার কোনো বয়স হয় না, মানে না কোনো বাধা। সকল কিছু পিছনে ফেলে ভয়কে জয় করে কিছু দম্পতির জীবন শুরু করতে হয়। তেমনি নানা ও নাতনি বিয়ে করে লালমনিরহাটে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ি এলাকার ৭০ বছরের বৃদ্ধ শরীফুল ইসলাম সম্প্রতি তিনি একই উপজেলার কুসলিবাড়ি গ্রামের ২২ বছর বয়সী আইরিন আক্তার নামে এক যুবতীকে বিয়ে করেছেন, যা নিয়ে এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। গত ২২ মার্চ ৭০ বছর বয়সী বৃদ্ধ শরীফুল ইসলাম ও ২২ বছরের তরুণী আইরিন আক্তারের বিয়ে হয়। পরিবার সূত্রে জানা যায়, দুই পরিবারের সম্মতিতে আইরিনের দুলাভাইয়ের বাড়িতে তাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে। আমাদের চোখে খুবই ভালো হয়ে গেছে, আমাকে ভালো লাগছে। আমার চাচা বিয়ে করে আমার ভাস্তিকে আমাকে ভালো লাগছে। আমার ভাইয়ের ছেলে চাচা যেহেতু নাতনি বিয়ে করছে আমাকে অনেক ভালো লাগছে। সামাজিক গণমাধ্যমে প্রকাশ হচ্ছে যে ৬৬ বছরের বৃদ্ধা বা বুড়ো মানুষ একজন ২২ বছরের তরুণীকে বিয়ে করেছে। আসলে এসব দেখে আমাদের যুব সমাজ বর্তমান হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে। মাধ্যমে আপনারা অবগত আছেন যে একজন ৬৬ বছরের বৃদ্ধ একজন ২২ বছরের যুবতীকে বিয়ে করেছে। এটা নিয়ে আমাদের এলাকায় যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে। আসলে বিষয়টা একটু যদি ব্যক্তিগতভাবে দেখা যায় তাহলে ওনার বয়স এবং যে যুবতীর বয়স এটা নিয়ে আসলে আমাদের সমাজের অনেকের মাথা ব্যথা থাকলেও ওনাদের নিজস্ব কিন্তু কোনো মাথা ব্যথা নেই। যুবতীর বক্তব্য অনুযায়ী উনি বলেছেন যে আমার পছন্দ হয়েছে, আমার ভালো লেগেছে, তাই আমি ওনাকে বিয়ে করেছি। এটা আসলে সামাজিক অবক্ষয়ের দিকে আমরা ঠেলে দিব না, কারণ এটা এক একজনের পছন্দ, এক একজনের ভালো লাগা ভালোবাসা থাকতেই পারে, কিন্তু এটা সামাজিকভাবে দেখতে একটু কটু লাগতেছে, কিন্তু আসলে ব্যাপারটা ওরকম নাও আমরা ভেবে নিতে পারি। আমরা আমাদের মানে ব্যক্তিগত যে পছন্দ ভালোবাসা এটাকে প্রাধান্য দিয়ে আমরা এগিয়ে যেতে পারি, কিন্তু সবাই হয়তো বা সেই জিনিসটা ভালো চোখে দেখছে না। তো এটা আসলে খারাপ চোখে দেখার কোনো অবকাশ নেই, কারণ প্রত্যেকটা ব্যক্তিরই নিজস্ব মতামত, নিজস্ব ভালো লাগা ভালোবাসা থাকবেই। এদিকে নানা বৃদ্ধ শরীফুল ইসলাম জানান, কয়েক বছর থেকে মেয়েটির লেখাপড়ার খরচ বহন করছেন তিনি। এভাবেই চলতে থাকে কয়েক বছর। এদিকে এলাকায় ছড়িয়ে যায় গোপনে বিয়ে করেছেন শরীফুল ইসলাম এবং আইরিন। তবে সকল অবসান ঘটিয়ে নানা ও নাতনির বিয়ে সম্পন্ন হয়েছে গত ২২ মার্চ। ঘটনাটা কি, আমার তো বয়স হয়েছে আর পারিবারিকভাবে আমি এখন একক লোক। ছোট ভাই সে তার সংসার নিয়ে আছে, এখন ছোট ভাই সংসারে তো বড় ভাই একটা বোঝা হয়ে যায়। জাস্ট আমার একটা নিঃসঙ্গতা, আল্লাহ যেহেতু কিছু আমাকে নিতাম ডাল ভাত খাওয়ার মতো সামর্থ্য দিয়েছে, তাই আমি আমার নিঃসঙ্গতা দূরীকরণ করার জন্যই আমি বিয়ে সাথে করার সিদ্ধান্ত নিই। বিয়ে হলে আর একটা কথা হচ্ছে, আমার জীবনটা ১০ জন মেয়ের মতো সহজ না। আমার জীবনটা, আমি যে এখানে আসছি অনেক পরিশ্রম করে এখানে আসছি, তো আমি ভাবলাম যে অন্য কোথাও বিয়ে হলে হয়তো বা আমি পড়াশোনা করতে পারবো না, আমার নিজের জীবনটাকে সুন্দর করে গুছাইতে পারবো না। এই জন্য আমি ভাবলাম যে যদি বিয়ে করাই লাগে তাহলে আমি আমার নানাকে বিয়ে করি। আর মানুষ তো পার্থক্যটা হলো জ্ঞানের আলো। মানুষের মধ্যে পার্থক্য কিন্তু ফিজিক্যালি না, ফিজিক্যালি প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা একই রকম।